আব্দুল্লাহ ইবনে ওমরের সময় ইয়েমেন থেকে কোন একটা আল্লাহর গোলাম ইয়েমেন থেকে উমরার কাজে এসেছেন, উমরা করতে এসেছেন। ওমরের ছেলে আব্দুল্লাহর সঙ্গে দেখা হলো। ওই মুসলিম যুবকটা বলতেছে, আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি একজন সাহাবীর সন্তান, অনেক দামি মানুষ, খলিফা ওমরের ছেলে। ওরে আব্দুল্লাহ, আমি আমার জীবনে যত মানুষ কোলে নিয়েছি, যত শিশু কোলে নিয়েছি, তার চেয়ে বেশি কোলে নিয়েছি আমার মাকে। মা পেশাব করেন, পায়খানা করেন, এত বড় খেদমত আমি প্রায় এক যুগ ধরে করে আসতেছি। আমি কি আমার মায়ের কিছু ঋণ শোধ করতে পেরেছি নাকি? আব্দুল্লাহ ইবনে ওমর জবাবে বলছেন, ও আল্লাহর গোলাম, তোমার মা তোমার ডেলিভারির সময়, প্রসবের সময়, প্রসবের যাতনা সহ্য করতে না পেরে যে শব্দটা করেছেন, এই শব্দের বিনিময়ে তুমি তোমার খেদমত দিয়ে পূরণ করতে পারো নাই। এই জন্য যুবকরা, এক নাম্বার, তোমাকে দ্রুত ঈমান রক্ষা করার জন্য ফিতনার দুনিয়া বিয়ের সিদ্ধান্ত নিতে হবে। নাম্বার 2 হলো বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমি কোন সূরা থেকে কথা বলছি বলেন তো? সূরাতুল আ'লা। আমি কি শেষ করে দেব নাকি? সবাই আছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আনোয়ার ভাই কই? হ্যাঁ, বাসায় গেছে। আছে না? বাসায় আছে। জি, আলহামদুলিল্লাহ। আমি খুব আনন্দিত যে তারা এত সুন্দর আয়োজন করেছেন। বাসার ভাই কথা বলছে না মাগরিবের পর? অনেক সুন্দর আলোচনা করেন। আমি মন চাচ্ছিল কি জানেন, আমি সামনে এসে বসে ওনার ওয়াজটা শুনি। উনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এক তালে, সুর ছাড়াছাড়ি নেই, সুন্দর করে কথা বলে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার কথাতে আরো বরকত দিয়ে দাও। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহ সবচেয়ে বড়, তিনি সবার উপরে। তাহলে এই পৃথিবীতে সবার উপরে কার আইন? আসতে বলবেন না, কার আইন? কিন্তু এই পৃথিবীতে আইন চলছে কার? আল্লাহর না মানুষের? আল্লাহর না মানুষের? মানুষের। বান্দা কি বান্দার আইন মানবে না আল্লাহর আইন মানবে? এক জায়গায় না সব জায়গায়? ফেরাউন কার আইন চালু করছিল বলেন? নিজের। এই জন্য বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় আইনদাতা। ফেরাউন কিন্তু আনা রাব্বুকুমুল আ'লার তাফসীর হলো, ফেরাউন কিন্তু কখনো বলেনি যে আমি মানুষ বানাইছি, আমি আকাশের মালিক, আমি জমিনের মালিক, আমি সমুদ্রের মালিক। এটা সে বুঝায় নাই। সে বুঝিয়েছে আনা রাব্বুকুমুল আ'লা মানে হচ্ছে এই মিশর জনপদে কারো আইন চলবে না, আমার আইন হলো সবচেয়ে বড় আইন। এরকম বলার মতো লোক এখন আছে না? নাই? আছে না? এই আইন ছাড়া কোন আইন চলবে না। এই জাতীয় কথা যদি বলতে যায় কেউ, তাহলে তার আর ফেরাউনের মধ্যে কোনো তফাৎ আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সেই রুবুবিয়্যতের স্বীকৃতি টিকে রাখেন নাই, ধরেন নাই বেশি দিন। আল্লাহ তাআলা ধরেছেন মাত্র একদিন। কয়দিন ধরেছেন? একদিন ধরেছেন। নমরুদকে ধরেছেন কয়দিন? আবু জেহেলকে ধরেছেন কয়দিন? ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ তাআলা নমরুদকে খতম করার জন্য শক্তিশালী কোন প্রাণী আল্লাহ তাআলা সিলেকশন দেন নাই, বড় কোন প্রাণী দেন নাই। আল্লাহ তাআলা নমরুদকে খতম করেছেন কি দিয়া? কি দিয়া বলেন? বাউদাতান। কি দিয়ে? বাউদাতান, মশা দিয়ে। এই ওঠে কেন? এই কি সমস্যা? ও ছোট বাচ্চা, নড়াচড়া করবে না। আমি তো বেশি সময় নেব না, আমি আর কিছু সময় কথা বলে আমি শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়ি তো নাকি? আমার দেশে কিন্তু শ্রোতা বেশি মাহফিলে, কিন্তু নামাজই কম। ওয়াজ শোনে কিন্তু ফজরের পানি খুব ঠান্ডা। এরকম আছে না? ওয়াজ তো খুব মজাই লাগে, কিন্তু ওযু করতে তো ঠান্ডা লাগে। এরকম শ্রোতা হওয়া যাবে না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। নামাজ ছেড়ে দিলে তার শাস্তি কম, সবচেয়ে কম না সবচেয়ে বেশি? فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। যে ব্যক্তি নামাজ নষ্ট করবে, যে ব্যক্তি নফসের তাবেদারি